হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য একেবারে আমি শেষ মুহূর্তে নিয়ে চলে এসেছি বেঙ্গলি জেনারেলের ডিএসসি A2 পেপারে গুরুত্বপূর্ণ এসএকিউ 5 মার্কস 10 মার্কসের কোশ্চেনগুলি। এই কোশ্চেনগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে দেখে যাও। অবশ্যই তোমরা ডিএসসি A2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। চলো বেশি দেরি করবো না, তাহলে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলে রাখি, তোমরা 1 মার্কসের জন্য বা এসএকিউ কোশ্চেনের জন্য কি করবে, বিগত কয়েক বছরের প্রশ্নপত্র তোমরা ভালো করে সমাধান করে যাও। সেই এসএকিউ কোশ্চেনগুলি তোমরা ভালো করে প্র্যাকটিস করে যাও। অবশ্যই তোমরা ওখান থেকে 10 থেকে 12 নাম্বার কিন্তু ইজি কমন পেয়ে যাবে, কারণ বিগত বছরগুলিতে কমন এসেছে। সেই জন্য তোমাদেরকেও বলবো, তোমরা বিগত কয়েক বছরের প্রশ্নপত্র ভালো করে সমাধান করে যাও। ওখান থেকে তোমরা 100% কিন্তু এক্সামে কমন না পেলেও 80% এসএকিউ কোশ্চেন তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। প্রথমে তোমরা দেখে নাও মডিউল 1 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। গোয়েন্দা কাহিনী হিসেবে সোজারুর কাঁটা উপন্যাসের সার্থকতা বিচার করো। কোশ্চেনটি ঘুরিয়ে আসতে পারে। কোশ্চেনটি তোমরা দেখে নাও, সোজারুর কাঁটা কাহিনীর নামকরণের কতখানি সার্থকতা হয়েছে তা আলোচনা করো। সোজারুর কাঁটা উপন্যাসে কাহিনী অবলম্বনে দীপা চরিত্রটি বিশ্লেষণ করো। সোজারুর কাঁটা উপন্যাসে দেবাশিস ও দীপার বিবাহিত জীবন ও তার পরিণতির পরিচয় দাও। সোজারুর কাঁটা উপন্যাসের কাহিনী অবলম্বনে দেবাশিসের চরিত্রটি বিশ্লেষণ করো। কোশ্চেনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে তোমরা যে কোনো একটি কোশ্চেন এক্সামে কিন্তু 100% কমন পেয়ে যাবে। এবারে তোমরা দেখে নাও মডিউল 2 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য গল্পে গোলকটির প্রকৃত পরিচয় দাও। এই গল্পে গোলক রহস্যের সমাধান কিভাবে হয়েছিল। কল্পবিজ্ঞানের কাহিনী হিসেবে প্রফেসর শঙ্কুর ডায়েরিগুলি কতখানি সার্থক তা যে কোনো দুটি কাহিনী অবলম্বনে বিচার করো। মহাকাশের দূত গল্প অবলম্বনে মঙ্গল গ্রহের পরিচয় দাও। কোশ্চেনগুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। প্রফেসর শঙ্কুর কোন দুটি পাঠ্য কাহিনীতে মৃতদেহে প্রাণ সঞ্চারের প্রসঙ্গ রয়েছে। কিশোর রমণের উপযোগী আকর্ষণীয় উপাদান ওই কাহিনী দুটিতে কতখানি আছে তা আলোচনা করো। আমরা এই 66 বছরের জীবনে পৃথিবীর অনেক জায়গা থেকে অনেক রকম নিমন্ত্রণ পেয়েছি, কিন্তু এবারেটা একেবারে অভিনব। বক্তাকে কোন গল্পের অংশ এবারে নিমন্ত্রণের অভিনবত্বের কারণ আলোচনা করো। এবারে তোমরা দেখে নাও মডিউল 3 থেকে গুরুত্বপূর্ণ 10 মার্কসের কয়েকটি কোশ্চেন। লীলা মজুমদারের ভুতুরে গল্প অবলম্বনে মেজ পিসে মশাইয়ের চরিত্র বর্ণনা করো। সব ভুতুরে গল্প সংকলনে যে কোনো দুটি গল্পের শিল্পরূপ আলোচনা করো। দামু কাকার বিপত্তি গল্পে দামু কাকার চরিত্রের পরিচয় দাও। একেবারে আইহেরি টোলার বাড়িতে গিয়ে উঠলাম কোন গল্পের অংশ, কোন পরিস্থিতিতে আইহেরি টোলার বাড়িতে গিয়ে উঠেছিলেন তার পরবর্তী ঘটনার বর্ণনা দাও। এবারে তোমরা দেখে নাও মডিউল 1, 2, 3 থেকে 5 মার্কসের গুরুত্বপূর্ণ কয়েকটি কোশ্চেন। সোজারুর কাঁটা উপন্যাসে উপক্রম অংশটির উপযোগিতা সংক্ষেপে আলোচনা করো। এমন প্রকৃতি বিরুদ্ধ ব্যাপার দেখিনি উক্তিটি কার। প্রকৃতি বিরুদ্ধ ঘটনাটি সংক্ষেপে বিবৃত করো। প্রফেসর শঙ্কু ও মেকাও গল্পের মেকাও এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এবারে তোমরা দেখে নাও পরবর্তী যে কোশ্চেনগুলি রয়েছে। পেনিটিতে গল্পে যে মজার ভূতের দেখা পাওয়া গিয়েছিল তার পরিচয় দাও। সেখানে গঙ্গার ধারে আমার পূর্বপুরুষদের একটা মস্ত বাড়ি আছে, উৎস নির্ণয় করো। বাড়িটির ইতিহাস বর্ণনা করো। প্রফেসর শঙ্কুর তৈরি রোবটের বর্ণনা দাও। পরবর্তী কোশ্চেন কি রয়েছে তোমরা দেখে নাও। আমাদের আসল কাজই এখনও বাকি, আমরা অন্তিম অ্যাডভেঞ্চার। কোন গল্পে কার উক্তি এটি? অন্তিম অ্যাডভেঞ্চারটি কি? শঙ্কু ও আদিম মানুষ গল্পে আদিম মানুষটির কি পরিণতি হয়েছিল তা লেখো। কাঠপুতলি গল্পে কে কিভাবে কাঠপুতলি পেয়েছিল তা লেখো। পরবর্তী কোশ্চেন। প্রফেসর শঙ্কু ও গোলক রহস্য থেকে গোলকটির রং পরিবর্তনের বর্ণনা দাও। এই রং পরিবর্তনের সঙ্গে কিসের মিল আছে? লীলা মজুমদারের সব ভুতুরে গল্প গ্রন্থের অন্তর্গত লক্ষ্মী গল্পের লক্ষ্মী চরিত্রটির বর্ণনা দাও। ভুতুরে গল্পতে কথকের পিসে মশাই যে বাড়িতে রাত কাটাবে বলে গিয়েছিল সেই বাড়িটির বর্ণনা দাও। প্রতিহিংসা চরিতার্থ করতে মানুষ কতটা ক্ষতিকারক হয় তার প্রমাণ সোজারুর কাঁটা উপন্যাসে প্রবাল চরিত্রে পাওয়া যায়। প্রবাল এই প্রতিহিংসা চরিতার্থ করতে কী পদ অবলম্বন করেছিল। পরবর্তী কোশ্চেন অর্থাৎ টিকাধর্মী হিসেবে যে কোশ্চেনগুলি আসতে পারে তোমরা স্ক্রিনে দেখে নাও। খড়গ বাহাদুরের চরিত্র সম্পর্কে লেখো। তোমরা দেখে নাও হরু হর কোরা এর চরিত্র লেখো। বঙ্কেশবাবুর চরিত্র লেখো। প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলির সম্পর্কে টিকা লেখো। হিপনোজেন সম্পর্কে টিকা লেখো। লিউটিন সম্পর্কে টিকা লেখো। এই কোশ্চেনগুলি তোমরা টিকাধর্মী হিসেবে রেডি করতে পারো। শেষ মুহূর্তের জন্য তোমরা 5 মার্কস 10 মার্কসও বিগত কয়েক বছরের
সেমিস্টারের SAQ কোশ্চেন সমাধান করে যাও। অবশ্যই তোমরা বেঙ্গলি জেনারেল DCA2 পেপারটি নিয়ে চিন্তামুক্ত থাকবে। ভিডিওটি আজকের এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হচ্ছে 6 সেমিস্টারের। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।